হোসেন মাহিন, আর আমি খুবই এক্সাইটেড। আমি কখনো ভাবি নাই যে আমার বেডরুম স্টুডিওতে রেকর্ড করা একটা গান ইয়ামাহা চুজ করবে। গান বাজনার যে জার্নিটা শুরু হয় একদম ছোটোকাল থেকে, বলতে গেলে খুব একটা এক্সপিরিয়েন্স নেই। ইভেন ম্যাটার অফ ফ্যাক্ট আমি কম্পোজিং শুরু করেছি 2020 অ্যারাউন্ড ওখান থেকে। সো আই এম স্টিল লার্নিং, আই এম স্টিল গ্রোয়িং, বাট এইসবের মাঝখানে আসলে আই এম ভেরি গ্ল্যাড যে আই কুড কাম হিয়ার। ইটস আ বিগ ডিল ফর মি। এখানে আসার পরে এত গুণী সব আর্টিস্ট এসেছেন, ওনাদের সাথে কথা বলে ওনাদের গানগুলো শুনতে পেরে আমার আসলে অনেক ভালো লাগছে, এবং আমি আশা করছি আমার বাকি সময়টুকু অনেক ভালো যাবে। উই আর রিয়েলি এক্সাইটেড। তিনজন বেস্ট ফ্রেন্ড মিলে ব্যান্ডটা ফর্ম করলাম। তিনি এখানে আমার গানটা দিই, তখন কলটা আসে আমার কাছে। আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম পার্সোনালি। রেজাল্ট কী হবে জানি না, তবে এই টপ 10-এর ভিতরে সিলেক্ট হতে পারাই আমার কাছে অনেক বড় একটা উইন মনে হয়। থ্যাংক ইউ সো মাচ ইয়ামা ফর সিলেক্টিং আওয়ার সং। ভালো লাগলো এরকম একটা আয়োজন করার জন্য, এবং ভবিষ্যতে যেন এরকম তারা করতে থাকে প্রতি বছরই। আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে অনেক ইয়াং ট্যালেন্ট আছে যাদের অ্যাকচুয়ালি এটা ফোকাস হওয়া উচিত। ইয়ামা মিউজিক যে একটা ইনিশিয়েটিভ নিছে, আই থিঙ্ক এটা অনেক দূর যাবে। ভালো লাগে এরকম ইয়ামাহার যে এরকম ইনিশিয়েটিভটা নেওয়া। ইট হেল্পস ইউথ লাইক আস টু গ্রো অ্যান্ড ডেভেলপ, অ্যান্ড ইটস আ বিগ থিং ফর মি, অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড ফর দিস অপরচুনিটি। Welcome to all. আমাদের initially we got 235 songs. গান শুধুমাত্র আমরা নিজেরা নিজে সিলেক্ট করতে অনেক পরিশ্রম, বাট উই ওয়ান্ট টু অল সিলেক্ট দ্য ফার্স্ট ওয়ান, দ্য চ্যাম্পিয়ন, দ্য উইনার। অ্যান্ড উইনার যেটা পাচ্ছে সেটা হচ্ছে যে আমরা গানটা প্রডিউস করে দেবো, তারপর সবাই মিলে সেই গানগুলো শুনবো, এবং একটা মার্কিং থাকবে। তা আপনার প্রত্যেকে স্যারগুলো শিটগুলো প্রোভাইড করে দিতে। মার্কিংটা আমরা করবো 1 থেকে 10-এর মধ্যে। সো ওইটা আমরা আগে উইনার সিলেক্ট করি, তারপর হোপফুলি একটা সারপ্রাইজ আমরা সবাইকেই দিতে চাই। Okay, thank you so much for coming here, coming all over this place. Thank you so much. এই গানটা অতীত ধরে আমি অনেক আগে, প্রায় 8 বছর আগে একসাথে মিউজিক করতাম। সো I left music, he was continuously doing it. But somehow আমাদের কাছে মনে হয় এখানে মেইন থিম হচ্ছে কিছু না, যে আপনার জীবনে whatever happen doesn't matter, end of the day আপনার আশেপাশে আপনাকে ফেরত নিয়ে আসবে। End of the day you will be the winner. So this kind of song I'm playing as well, আমি লাইক it. এটা খুব মজার স্টোরি হচ্ছে, মানে আমরা ম্যাচ করছি লাইফ অনেক খুব কষ্ট থাকে। তো আমার এখন প্রবলেম ছিল, আমি ডিগ্রিতে বিয়ে করছি, আসি আমার তো সব থ্যাংক ইউ। আমি চিন্তা করছি আমার doesn't matter. আমরা আসলে ইন্ডিপেন্ডেন্ট সাউন্ড আমরা রেডিয়েশন ছিলাম না, আমরা আসলে আমরা জাস্ট এটা বলছে যে উই গট আ লিংক এন্ড সাবমিট আ সং, দ্যাটস ওকে। কিছুই ভাবি না, I was planning to do something on it, but suddenly he called me that we got a option. Don't know why, but thank you for that. Thank you. Very nice. Doesn't matter, we will know how. Yeah. মার্কিংটা করে ফেলি। সবাই আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছি যার মধ্যে অ্যাকচুয়ালি আমরা কয়েক জেনারেশনও হয়তো যাই, এবং আমার যেটা মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষের দুইটা জগৎ আছে। একটা হচ্ছে কি বাস্তবিক জগৎ, যে জগতে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি, বা রাত 10টা 11টা 12টা ঘুমের আগে পর্যন্ত থাকি। আর ঘুমানোর ঠিক চোখটা বন্ধ করার আগে আমাদের কিছু নিজস্ব চিন্তা ভাবনা থাকে, নিজের একটা জগৎ, আমরা একটা কল্পনার মধ্যে থাকি। তো এই কল্পনা থেকেই আমি কি করতে পারতাম, বা এই জিনিসটা হলে ভালো হতো, বা এই জিনিসটা হতে পারতো বা হয়নি কেন, এই জিনিসগুলো নিয়ে আবার একটা সময় গিয়ে কিছু চিন্তা ভাবনা রেগুলার বেসিসে হতো এই কোভিড টাইমের প্রতিটা রাতে। তো এইটাকে থিম করেই একদিন গিটার নিয়ে বসলাম, এই গানটা হলো। থ্যাংক ইউ সো মাচ।
রাতে লিখা। গতকাল রাতের ওই বৃষ্টির ফোঁটাতে তোমাকে খুঁজেছি, কেন আসনি তুমি বিষাদের রঙে। গানটির পেছনে একটা আছে, সেটা হচ্ছে যে গানটির লিরিক, সুর এবং কম্পোজিশন সব এক রাতের ভিতরেই করা এবং রেকর্ডও এক রাতের ভিতরেই করা। তুমি অমন করে আমায় আর ডাকো না। গানটির মেইন স্টোরি হচ্ছে কোনো এক প্রেমিকার অপেক্ষায় প্রেমিক হৃদয়ের একটা হাহাকার, সহজ সরল ছোট্ট একটা হাহাকার। তবু হায় দিন যায় চলে যায়, খুব ছোট কিন্তু লেখা আছে, ভবিষ্যতে এটা আমি বড় করার ইচ্ছা আছে। শোনা তুমি আমরা একটু মার্কেটটা করে ফেলি। যেন পরি সাজে সারা রাতে আসে জোনাকি। এই সিঙ্গার যিনি গানটা গেয়েছেন উনি হচ্ছে রাঙামাটিতে থেকে থাকেন। তো এই শর্ট টাইমের মধ্যে উনি আসতে পারেনি আজকে, বাট আমরা সবাই মার্কিং করেছি। সো ওর মার্কিংটা আমরা কাউন্ট, আমাদের এতে কাউন্ট হচ্ছে না, বাট আমরা সবাই ওকে কন্ট্রিবিউট করছি। এইটা আপনাদের সবাই জানানোর জন্য থ্যাংক ইউ। পাবো কবিতায় তোমায় দিনে আসে পায়ে আসে না সে গুণ সো এই গানটা নিয়ে একটা স্টোরি আমি শেয়ার করতে চাই ছোট্ট করে। সো যখন উনি আমাকে কল দিয়েছিল, আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি। আমি জীবনে কল্পনা করে নাই যে এখান থেকে ডাক পাবো, কল পাবো। সো আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম। সো আমি ডেটটা শুনি নাই, ডেটটা ভাইয়া বলছিল 3 তারিখ। সো ওই দিন হচ্ছে 2 তারিখ ছিল আমার ব্যান্ডের সাথে আমার একটা কুমিল্লাতে শো ছিল। সো আমরা অনেক হাইপ ছিলাম যে কুমিল্লাতে শোটা করতে অনেক বছর পরে, 3 বছর পরে হচ্ছে ওই আন্ডারগ্রাউন্ড শো হচ্ছিল। সো আমি যখন আমার ব্যান্ড মেম্বারদের জানাই যে আমি এদিকে হয়তো অ্যাটেন্ড করতে পারবো না, সো মানে ইন্টারেস্টিংলি সবাই এমনি স্যাড হয়েছিল, বাট পরে খুবই মানে উৎসাহ দিছে। তো পরে আবার আমি কল দিয়েছি ওনাকে, তো উনি বলছে পরে 3 তারিখে। যখন উনি বলছে 3 তারিখ, আমরা সবাই একসাথে খুব লাফালাফি করছি। It's a big thing. Thank you. এটা লাকিলি মিষ্টি হয়ে গেছে। আর গানটা যদি স্টোরি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমাকে বলছিল যে আমি এক্সপ্রেস করবো কীভাবে ওকে ভালোবাসি। সো দিস ইজ হাউ আই এক্সপ্রেসিং দিস মাই ফিলিংস ফর হার। সো ইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যদি বলি এখনো ভালোবাসি, চলে থামিয়ে ফিরে তাকাবে কি? আমি আসলে I have been loving songs, like music in general. আমার একদম ছোটবেলা থেকে পছন্দ, তার কারণ হচ্ছে যে আমার বাবা এখানে বসা, সে নিজে এটা দিচ্ছে। আর এই গানটার কথা যদি বলি, তেমন কোনো ব্যাকস্টোরি আসলে নাই। এই গানটা 2021-এ কম্পোজ করার পরে করেছিল, দেখলাম সেখানে ওখান থেকে আমি আসলে ভাবিনি যে একদিন যাওয়ার পরেও মনে করলাম যে না আসলে হবে না মনে হয়। পরে হঠাৎ করে একদিন আমাকে কল দিলাম, তখন বাইরে ছিলাম, তো ভাবলাম যে হয়ে গেল ভালো।
অ্যাকচুয়ালি এখানে আসতে পারাটাই আমার জন্য অনেক বড় সেখানে কী হবে, তবে আই এম হ্যাপি দ্যাট আই কুড বি হিয়ার। এই গানটা আসলে প্রপার মিক্সিং মাস্টারিং করা না, মোর লাইক এ ডেমো ফর্ম, তবে হ্যাঁ আমি আই এম ভেরি প্রাউড অফ মাইসেলফ দ্যাট আই কুড বি হিয়ার। থ্যাংক ইউ। ফার্স্ট সং যেটা হয়েছে আপনাদের পারসেপশনের আপনাদের মার্কিংটা আমরা নিয়েছি, আমাদের একটা মার্কিং ছিল অ্যান্ড যেটা হচ্ছে যে আমাদের মার্কিং 50%, আপনাদের মার্কিং 50%। ওইটার বেসিসে যে গানটা ফার্স্ট হয়েছে সেই গানটা হচ্ছে আদর। ইয়ামাতে আমার সবসময় একটা ইচ্ছা ছিল, আপনার যখন পডকাস্ট চলেছে রাফাস ছিল এবং অনেক মিউজিশিয়ানরা আসছিল, তো আমার ইচ্ছা ছিল আমি ইয়ামাতে হাত দিয়ে ঘুরে যাবো। তো আমি এই ক্রেডিট দিতে চাই আমার আম্মুকে, এটা এমনি বলতেছে আমার আম্মু আমার প্রথম সাউন্ড কার্ড কিনা দেয়, তো আমি যদি কিনতে পারতাম না সাউন্ড কার্ড মাইক, আমি আস্তে আস্তে শুরু করে জিনিসগুলো আমি অনেকগুলো গান ছিল আমার। তো আমি জাস্ট ভুলে গেছিলাম যে এটা আমি করে ভুলে গেছিলাম যে এটা আমি ক্লিয়ার করি না, মিউজিক শেষ। তারপরে যখন দেখলাম ভিডিওটা, রাহুল স্যারের ভিডিওটা দেখলাম, তারপরে যখন দিয়ে দেখি সাডেনলি ওয়ান ডে থ্যাংক ইউ ভাই, ইউ আর মাই গাই ম্যান। আমি আমার ব্যান্ড মেম্বারদের অনেক থ্যাংক ইউ বলি, তারা আমাদের অনেক সাপোর্ট করছে, কারণ 2 তারিখ আমার শো ছিল, আমি ভাবছিলাম যে 2 তারিখ তোরা বলছে সমস্যা নেই, শো ভালো লাগবে না, যদিও অনেকদিন করে শো ছিল, ওরা বলছে তুমি যাও বেড়া নেই। So thank you Rafi, Email, I love you guys, I love you. And thank you for buying this sound card, and thank you Yamaha, thank you all of you. Thank you very much. Thank you so much. Congratulations. Thank you all for coming over here. প্রথম যে গানটা হবে যেটা আমরা চিন্তা করেছিলাম যে that will be only song যেটাকে আমরা মিউজিক ভিডিও স্পন্সর করবো। Later on, I talked to my boss. অনেকগুলো হচ্ছে রাইট নাও আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা আরও 5টা গান নিব, অ্যান্ড এইটার মিউজিক ভিডিওটা ওই রকম বিগ স্কেলে হবে না, বাট দেয়ার উইল বি সেট, ইট উইল বি লাইক সেপারেট শো টাইপ। তো অনেকেই মন খারাপ করে আছেন দেখা যাচ্ছে, সবাই মিলেই সিলেক্ট করেছেন। তো থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশন আফজাল ভাই ফর ইউর সং। এরপরে যেই সংগুলো আমরা মিউজিক ভিডিও করে দিব এটা হচ্ছে প্রতিস্থাপন। আপনারা যদি আসেন গানটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারেন, আরও 4 জন সুযোগ পাবে। তো আপনাদের অ্যাকচুয়ালি আমাদের পাওয়া ছিল না, কারণ গানটা অলরেডি মাত্রা কম ছিল, তো আমাদের অ্যাকচুয়ালি একটা ভিডিও দরকার ছিল, যেটাকে আমরা শিখেলাম, তাই থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা গান সেটা হচ্ছে এখনই ভালোবাসি। এখনো ভালোবাসি, এখনো কংগ্রাচুলেশন। আসলে উইনার হি ওয়াজ ভেরি এক্সেলেন্ট অ্যান্ড অ্যামেজিং। আসলে যে কটা গান শুনেছি আমার মনে হয় আমি তো ছোট মানুষ, আমি আসলে খুব বেশি এক্সপিরিয়েন্সও না, তবে এখানে মানে এইভাবে যে সিলেক্ট হয়ে যাওয়া ইটস আ বিগ ডিল ফর মি, অল অফ দ্য ট্র্যাকস আর সো অ্যামেজিং। আমার
সবগুলো গান অ্যাকচুয়ালি আমার প্লেলিস্টে যাচ্ছে, এত ভালো লেগেছে আমার। বাট ইয়া অ্যাট দি এন্ড it actually feels very surreal. I don't know how to feel it. So thank you for giving me this opportunity. Thank you so much. Thank you so much. Okay, next song হচ্ছে তোমার একজন সালাকিন ভাই, এটাও সিলেক্টেড হয়েছে এবং টপ 6 এর মধ্যে। আমি আসলে রিকোয়েস্ট করতে চাই, আমি রিকোয়েস্ট অলরেডি অফস্ক্রিন করছিলাম যে আমার আসলে স্টুডিওতে অ্যাক্সেস আছে। আমি 2010 সাল থেকে স্টুডিওতে কাজ করি। তো এই আপনারা যারা গান করছেন বা তোমরা যারা গান করছো, যেমন ওরাও খুব দারুণ প্রোডাকশন করছে, যারা ইন্ডি প্রোডাকশন করছে। তো এমন কাউকে সুযোগ দেওয়া হোক যে আসলে স্টুডিওর অ্যাক্সেসটা সেভাবে নেই যেটা আমার আছে, কারণ আমার থেকে ট্যালেন্ট ওদের অনেক বেশি আছে বলে আমার মনে হচ্ছে, ওই রিজার্ভটা করে। তো আমরা সবাইকে, আমি ইনক্লুডিং দ্যাম অ্যান্ড ইউ, আমি রিকোয়েস্টিং যে আমাকে এখানে না রাখা হোক, এই গানটা মানে এই জায়গাটা অন্য কাউকে দেওয়া হোক যে ডিজার্ভ করে, আরও কোনো ডিজার্ভিং দেন। আপনারা যদি এগ্রি করেন তাহলে মনে ওনারাও এগ্রি করবেন। আমার দিকটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে when we receive the song, it's just a song. আমি আসলে আর্টিস্টকে সেটা দেখি না, আর আর্টিস্ট দেখলেও সালাকিন ভাই এরকম কিছু আই গেস যে কেউ সবাই পছন্দ করেছে বলে এই পর্যন্ত এসেছে। অ্যান্ড উই উড অলসো লাইক টু রিকোয়েস্ট ইউ স্টিল হ্যাভ দ্য চান্স, ইউ হ্যাভ ইউর ওন ওয়েল। যদি আপনি মনে করেন যে না আমরা করবো, বাট স্টিল অ্যাগেন ইফ ইউ ওয়ান্ট সেটা আমরা করবো। অ্যান্ড এটা হচ্ছে মিউজিক ভিডিও সেম পেজ, তো আপনার এরকম কোনো এমনও না যে আপনার গানটাকে আমরা মানে সবাই চায় যে তার একটা প্রপার মিউজিক ভিডিও হোক বা যেটাই হোক, একটা মিউজিক ভিডিও। কারণ এখনকার মিউজিক ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ছেলেমেয়েরা যেটা নিয়ে স্ট্রাগল করে সেটা হচ্ছে গান বানানো না, কিন্তু সেটা হচ্ছে গান ডিস্ট্রিবিউশন করা এবং মার্কেটিং করা। সবাই এগ্রি করবে। এবং শুধু এটা না, তাহসান ভাই পর্যন্ত এটা নিয়ে পেইন খায়। তো ওনার মতো আর্টিস্টরাও পেইন খায়, কেমন সাথে আমার কিন্তু আমি না, ওরাও কিন্তু এগুলো নিয়ে ভাবে সারাদিন যে গানটা কীভাবে মানুষের কাছে ছড়াবে। তো ইফ ইউ অ্যালাউ মি, তাহলে আমি আমার নামটা উইথড্র করতে চাই, আমি রিজার্ভিং কাউকে দিতে চাই নাকি? আপনি মুভি আপনার কি আমরা ভোটিং নেই, আপনার কি বলবেন? হি ইজ উইথ মি, উনি একমত যে আমার আসলে আরো বেটার কাউকে এই জায়গাটায় নাকি? হোয়াট ডু ইউ থিংক? আমি তো গান করছি ভাই, মানে ভালো হোক খারাপ হোক, আমি তো মিউজিক ভিডিওটা ওইটাই, মানে স্টুডিও এখানে দুটো সুবিধা পাচ্ছে যারা এখানে এনরোল হচ্ছেন, মানে এখানে সিলেক্টেড হচ্ছেন, তাদের গানটাকে স্টুডিওতে অ্যাক্সেস দেওয়া হচ্ছে, ওনাদের গান প্রপার সেশন মিউজিশিয়ানরা বাজাচ্ছেন, প্রপার প্রডিউসাররা প্রডিউস করছেন, প্লাস একটা ভিডিও তৈরি করা হচ্ছে। আপনাদের গানটা একটা প্রপার মিউজিক ভিডিও হবে, একটা 360 অ্যাপ হচ্ছে, অন্যদের গান তো হয়তো একটা বড় আকারে হবে না, ব্যাপারটা তো ঠিক আছে। এই জন্য আমি রিকোয়েস্ট করছি সবাই, কারণ আমি বেশি সময় নিয়ে নিচ্ছি। তো ইফ ইউ পারমিট যে এখান থেকে আমি আমার নামটা উইথড্র করব। এইটা থেকে ভোটিং হবে যে হাত তৈরি যারা নার পক্ষে যে ভাই করবে না, নার পক্ষে না ভাই কেউ হাত তুলছে না। ইভেন স্যার ছিল একটু আগে, স্যার এখন হাত তুলছে না। ওকে, এটা স্টিল আগে, তারপরে আমরা আমাদের পাইপলাইনে রাখি। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। Okay, so next song যেটা হচ্ছে কোন গান? এসব কিছু মাথা মনে হয়। ওকে, সবাইকে আবারও ধন্যবাদ। আমি যে এতদূর পর্যন্ত এসেছি, আজকে আমি এখানে এসেছি, এটাই আমার জন্য অনেক বড় কিছু। আর এখন যে আমি আবার সুন্দর ফাইনালি আমার একটা অপরচুনিটি আমাকে পেলাম, আমাকে আবারও ধন্যবাদ এবং সবাইকে আবার কংগ্রেচুলেশন স্পেশালি। Okay, so আর একটা গান থাকার কথা আমার হিসেবে, বাট সিন্স সালাকিন ভাই হিসেবে থাকছেন না,
আরেকটা গান আমরা পাচ্ছি, দুইটা গান পাচ্ছি। একটা হচ্ছে লুকোচুরি, যে ছেলেটা রাঙামাটির, ও এখানে নেই, তো ওখানে একটা বেশ অ্যান্ড দ্য লাস্ট সং, এটা আমরা অ্যাকচুয়ালি ভিডিও আরেকটা করবো, সেটা হচ্ছে ভাই সাসপেন্স দেন, সাসপেন্স আচ্ছা, এটা হচ্ছে কলম ভাই। অনেক ধন্যবাদ সবাইকে, সবচেয়ে অনেক বেশি ধন্যবাদ। আমি এই পর্যন্ত আসতে পারছি, এটা আমার কাছে অনেক কিছু, কিন্তু শেষ মুহূর্তে এতটুকু সুযোগ, এটা আমার কাছে অনেক বড়। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ যারা হয়েছে। আমাদের যদি পসিবল হতো আমরা সবগুলো গানে মিউজিক ভিডিও করতাম, বাট যেহেতু একটা কম্পিটিশন, আমরাও চেষ্টা করেছি যে সবাই নিজেরাই আপনারা ভোট দিয়ে এই পর্যন্ত এসেছে। সো থ্যাংক ইউ অল। যাদের হয়নি মন খারাপ করার কিছু নেই, কারণ আমরা নেক্সট সিজনে আবার স্টার্ট করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ওভার হিয়ার। সবাইকে কংগ্রেচুলেশন যাদের হয়েছে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আফজাল হোসেন মাহিন। সো ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ বলতে চাই ইয়ামাহাকে এত জোস একটা কনসেপ্ট নিয়ে আসার জন্য। সো এভেনচুয়ালি এটা খুবই দরকার ছিল, যারা ইয়াং মিউজিশিয়ানসরা আছে তারা তাদের গানগুলো বেডরুম পর্যন্ত আটকিয়ে যায়। পুরা যেই ব্যাপারটা দরকার ছিল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি ব্যাপারগুলো, এগুলা হয়তো সে একা হ্যান্ডেল করতে পারতো না। সো ইয়ামাহা এই অপরচুনিটিটা দেয়া হচ্ছে অনেক বড় একটা জিনিস। সো আর আমি খুবই লাকি যে ওরা আমাকে সিলেক্ট করেছে, তার জন্য অনেক থ্যাংক ইউ এবং শুভকামনা থাকলো বাকিদের জন্য, তারাও অনেক জোস ছিল। আর বলবো যে যারা পরবর্তী যদি আবার ইয়ামাহা এই জিনিসটা যদি অ্যারেঞ্জ করে, এটা আরও বেশি জোস হবে এবং আপনারাও লাইমলাইটে আসতে পারবেন, আপনাদের গানগুলো পুরো পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারবেন। দিস ইজ মি আফজাল হোসেন মাহিন সাইনিং অফ।